আমরা কেরানীগঞ্জের পক্ষ থেকে আমরা আমাদের মহানায়ককে আমরা অত্যন্ত সুস্বাগতম এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত শুনে খুশি হবেন। আমাদের কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অত্যন্ত আমাদের প্রতি সহানুভূতি দেখাইছে এবং সে যদি ব্যস্ততা না থাকতো আমাদের সাথে ইনশাল্লাহ এই সহযোগিতা করতো। সে সবসময় আমাদের কর্মচারী বান্ধব উপজেলা নির্বাহী অফিসার জনাব ওমর ফারুক স্যার এবং আমাদের যিনি সভাপতি আছেন কেরানীগঞ্জ উপজেলার জনাব আমার মহোদয়, তিনি অত্যন্ত আন্তরিক। এবং আমরা প্রশ্ন করলাম ওই খাদ্য বিষয় গ্রহণের বাইরে নেওয়া যে ভাই বস আমাদের তো যে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মহোদয় আমাদের কেরানীগঞ্জে আমাদের সাথে একটু সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করছেন। তাই তিনি অত্যন্ত আনন্দের সহিত আমাদের বিভিন্ন বুদ্ধি বিবেচনা দেওয়া এবং এই যে শরীফ ভাই আছে নাজির সাহেব এবং আমাদের জীবনদা শুনে অত্যন্ত খুশি হয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা হয়তো জমা হতে পারছি। আজ কিন্তু তারা শরীফ ভাই এবং সভাপতি মহোদয় জীবনদা যদি সহযোগিতা না করতো আমরা হয়তো এই মঞ্চে বসে এবার সুন্দর একটা পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেতাম না। আপনারা জানেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সমস্ত বাংলাদেশের কর্মচারীকে একত্রিত করে যে পে স্কেলের জন্য পে স্কেল বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সে আমাদের মধ্যমণি আজকে আব্দুল মালিক ভাইয়া আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা বলতে চাই কেরানীগঞ্জের পক্ষ থেকে আপনি হাতকে শক্তিশালী করতে হবে এবং মালিক ভাই হাতকে শক্তিশালী করতে হবে। ইনশাআল্লাহ অতি সত্য গেজেট পাবো, অন্যথায় আমরা বসে থাকলে ঘুমান্ত অবস্থায় থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং আপনি আরো জানবেন মালিক বাইরে দেখছে অনেক সময় সে কাঁচা বলেছে মুড়ি দেখাচ্ছে এবং রিক্সাও চালাইছে। এই রিক্সা চালায় শুধু মালিক ভাই চালা নাই, এই 16 লক্ষ 14 লক্ষ কর্মচারী রিক্সা চালাইছে, কারণ সে আমাদের পক্ষে প্রতিনিধি করছে। আমরাও তার সাথে আমরা রিক্সা চালাইছি। বুঝতে হবে আমাদের পেটে ক্ষুধা এইরা অনুধাবন করতে পারে না। ওই কি একটা আছে আইএমএফ এবং সিবিডি বিবিডি, এই যে আমরা কিছু দুষ্কৃতী ব্যক্তিরা আছে বেশ করলে তার বাহানা চলছে, তার বাহানা কথা আছে। এবং আজকের যে সরকার বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক এবং সরকারি কর্মচারী বান্ধব সরকার পেয়েছি। এই সময় যদি আমরা প্রেসকে বাস্তবায়ন না করতে পারি ওই কিছু দুষ্কৃত বুদ্ধিজীবীদের কারণে আমাদের ব্যর্থতা। তাই আমরা মালিক বয়সে আমরা বলতে চাই আপনি এগিয়ে যান, সারা বাংলাদেশে আমরা আপনার সাথে সাহায্য করবো। কি ভাই আপনার সাহায্য করবেন না? ইনশাল্লাহ। তাই পরন্ত বিকালে সবাই ক্ষুধার্ত অবস্থায় অনেকে লাঞ্চ করেন নাই, তাদের বক্তব্য দীর্ঘদিন আপনার সবাইকে আবারও সুস্বাগতম জানিয়ে এবং আমি মালিক ভাইকে আবারও সুস্বাগতম জানিয়ে কেরানীগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি ভবিষ্যতে বেশ করে বাস্তবায়ন হলেও আপনি আমাদের মাঝে আবার দু একবার আসবেন ইনশাল্লাহ। আমাদের এই উপজেলা পরিষদের সম্মানীয় সভাপতি অত্যন্ত আন্তরিক আছে, আপনি যে কোথাও আসবেন তার দরজা খোলা আছে ইনশাল্লাহ। আমরা সবাই সুরক্ষিত করার পরে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।